চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত জুলাই মাসের তুলনায় আগস্টে আক্রান্তের হার বেড়েছে প্রায় ৩১%। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অনেকে দ্বিতীয়বারও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আবার চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবনে পরিস্থিতি জটিল করে তুলছেন কেউ কেউ। কীটতত্ত্ববিদদের মতে, বর্ষায় এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ার পাশাপাশি জনসচেতনতার ঘাটতিও ডেঙ্গু বাড়ার অন্যতম কারণ। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে বর্ষার মৌসুমে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন 536 জন। আগস্টের 20 তারিখেই সেই সংখ্যা ছাড়িয়ে পৌঁছেছে প্রায় 700 জনে। অর্থাৎ গত মাসের তুলনায় আগস্টের ডেঙ্গু আক্রান্ত বেড়েছে প্রায় 31%। নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গতকাল সন্ধ্যায় আসছিলাম, আমার ডেঙ্গু হয়েছে, তার সাথে গায়ে জ্বর তো আছেই, তার সাথে বমি হচ্ছে বেশি, বমির সমস্যাটা একটু বেশি। প্লেটলেট কমে গেছে মারাত্মকভাবে, তো বলছে ডাক্তার ইমিডিয়েট নিয়ে যাওয়ার জন্য। বলছে এর থেকে অবনতি হতে পারে, তার চেয়ে ভালো হয় আপনারা চিটাং মেডিকেল নিয়ে চলে যান। রোগীদের অভিযোগ, এলাকায় মশার উপদ্রব বাড়লেও সব জায়গায় কার্যকর মশক নিধন কার্যক্রম দেখা যাচ্ছে না। কোনো মশার ওষুধ বা সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ নেই। পরশুদিন থেকে হসপিটাল আছে, জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা, হাত পা ব্যথা। হাসপাতাল পরিচালক বলেন, ডেঙ্গু আক্রান্তদের অনেকে শুরুতে চিকিৎসা না নিয়ে বাড়িতে থাকছেন। পরিস্থিতি জটিল হলেই হাসপাতালে ভর্তি হতে আসছেন। এতে রোগীর ঝুঁকি বেড়ে যাচ্ছে। কারো যদি ব্লাড প্রেশার কমে যায়, পালস যদি বেড়ে যায়, রেসপিরেটরি রেট যদি বেড়ে যায়, এই ধরনের রোগীগুলোকে আমরা কিন্তু হাসপাতালে ভর্তি দিব। এবং প্রেগনেন্সির সাথে যদি কোনো মহিলা যদি ডেঙ্গু থাকে, এটাকে আমরা কমপ্লিকেটেড ডেঙ্গু হিসাবে কাউন্ট করব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অনেকে দ্বিতীয়বারও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন করায় কারো কারো অবস্থা মারাত্মক জটিল হচ্ছে। এই যে ব্যথানাশক ওষুধগুলোর আর একটা সাইড হচ্ছে প্লেটলেটকে সাপ্রেস করে, প্লেটলেট কমে যায়। তাহলে ডেঙ্গুতেও প্লেটলেট কমে যায়, তাহলে আলটিমেটলি এটা একটা মারাত্মক প্রবলেম হতে পারে এবং হচ্ছে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যায়। একই সঙ্গে বাড়ে ডেঙ্গুর ঝুঁকি। আমরা বাসায় যদি পানি ধরে রাখি, সেই পানিগুলো যেন অবশ্যই আমরা ঢেকে রাখি। আমাদের যারা ছাদ বাগান করি বা আমাদের বারান্দায় যারা আমরা ছোট ছোট বাগান করে রাখি, সেই বাগানের যে টবে যে পানিটা জমে থাকে, সেই পানিটা যেন আমরা প্রতি 3 দিন 4 দিন পর পর পানিটা পরিবর্তন করি। সময় মতো চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর জটিলতা ও মৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।